কুমোরটুলিতে বউকে নিয়ে ময়লার দিন যাওয়ার পর হয়ে গেছিল আমার পুরো মাথা নষ্ট। কারণ একটা জিনিস আমি বুঝে গেছিলাম যে এবার বাঙালি জমিয়ে ঘুরবে, যতই আর্যিকর কাণ্ড হওয়ার পরও ঘুরবে, এইটা হয়ে গেছিল পুরো স্পষ্ট। কারণ যেই পরিমাণে মানুষের ভিড় আমি দেখেছি ভাই কুমোরটুলিতে গিয়ে, আমার ভাই মাথা নষ্ট হয়ে গেছে। কারণ ভাই যে কোনো এই ভিড় ময়লার দিন কুমোরটুলিতে এই ভিড়, যে কোনো পুজো মণ্ডপে, বড় বড় পুজো মণ্ডপে ভিড়কে মানে টেক্কা দিচ্ছে, রীতিমতো টেক্কা দিচ্ছে ভাই। এবার দেখো কুমোরটুলিতে ময়লার দিন যাওয়ার একটাই কারণ, তা হচ্ছে আমরা সুসজ্জিত প্রতিমা দেখতে পাই পুজো মণ্ডপে মণ্ডপে, কিন্তু ঠাকুর তৈরি মানে প্রতিমা প্রস্তুতটা সেটা কিন্তু একমাত্র কুমোরটুলিতে গেলেই পাওয়া যায়। এটা কিন্তু আমাদের কলকাতার ঐতিহ্য, এখান দিয়ে সব জায়গায় হচ্ছে যায়। আর এখানে দেখতে পাচ্ছ কুমোরটুলি দিচ্ছে হাত, আমার দুর্গার বিচার পাক। এখানেও কিন্তু আর্যিকর কাণ্ড মাথায় রেখেই এখানে কাজ চালানো হচ্ছে। বা আর্যিকর কাণ্ডের পর অনেকে বলেছিল যে পুজো নিয়ে কোনো আড়ম্বর থাকবে না, উল্লাস থাকবে না, কিন্তু এখানে যাওয়ার পর আমার পুরো ধারণা বদলে গেছে ভাই। পুরো ফুল উল্লাসে চলছে, আর আরো ডবল মানে রেকর্ড ভিড় হয়েছে এই বছর কুমোরটুলিতে। এত ভিড় ভাই মানতে পারিনি, বা কেউ মানা যাচ্ছে না। তারপর আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে ঘুরতে ঘুরতে অনেক ঠাকুর দেখলাম ভাই, অনেক ঠাকুর। এই ঠাকুরটা এমন মানে অন্য একটা প্যান্ডেলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে, সব বার করছে। এরকম হতে অনেক ঠাকুর দেখার পর আমরা এই ট্রামের দোকান দিয়ে একটু চা খেয়ে নিলাম, ট্রাম চায়ের দোকান। এটা অবশ্যই জানো, এটা নিয়ে একটা গোটা ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। আরেকটা কথা বলার যেটা হচ্ছে কুমোরটুলি একটা বিশেষত্ব হলো যে বেশ্যাপাড়া, মানে হচ্ছে ওই সোনাগাছির যে বেশ্যাপাড়ার মাটি যদি না দেওয়া হয় তাহলে কুমোরটুলির ঠাকুর তৈরি হয় না। আর লোকমুখে শুনলাম এইবার তারা মাটি দিতে অস্বীকার করেছে, কারণ আর্যিকর এই কাণ্ডের পর ওরাও খুব দুঃখিত, তাই ওরা মাটি দেবে না। তাই কি আর করা যাবে, পুজো এইভাবেই হোক।